নতুন কি কোর্সের কথা বললাম, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি। তোমরা সবাই জানো এই কোর্স সম্পর্কে। এই কোর্সের মধ্যে ভ্যারাইটি টাইপ কোর্স আছে, যেমন টিটি, টিসি, ক্লার্ক, টাইপিস্ট থেকে শুরু করে স্টেশন মাস্টার থেকে শুরু করে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, সব কোর্সগুলো কিন্তু থাকবে এখানে। আর এখানে অ্যাকচুয়ালি গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট। আমি এই সম্পর্কে কোয়ারিজ পরে ফুলফিল করছি। এই কোর্স আর সাথে আমাদের গ্রুপ ডিও থাকছে। গ্রুপ ডি পরে কি শুরু হবে, ওটার রেজিস্ট্রেশন পরে শুরু হবে। প্রথম রেজিস্ট্রেশন কাজ শুরু হবে তোমাদের 28/2 থেকে শুরু হবে, তার মানে এই মাসে লাস্ট উইকে। ওকে, তো কথা হচ্ছে যে তোমরা এখানে যারা বসে আছো, এই মুহূর্তে যারা বসে আছো, তো তোমাদের ম্যাক্সিমাম কেন প্রায় সবাই এখানে সেকেন্ড সিবিটি এক্সাম দিয়েছো, তার রেজাল্টের জন্য তোমরা ওয়েট করছো। তো আজকে আমাদের রেজাল্টের কথা বলা, রেজাল্ট আজকে অ্যানসার কথা বলা আছে। তো তোমরা, আমি তোমাদের একটা পয়েন্ট বলছি, যে অ্যানসার কির জন্য তোমরা কিন্তু বেশি মাতামাতি করো না, কেননা ওটা আরআরবির নিয়মে আরআরবি বের করছে। এখন তোমাদের যেটা করা দরকার, আপকামিং ভ্যাকান্সি এবং সাথে যে প্রিপারেশন রয়েছে, যেমন তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার, তোমাদের এই ম্যাক্সিমাম যারা বসে আছো সবাই তো জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য বিশেষ করে বসে আছো, তাই তো? তো যেই জন্য তোমরা এখন মূলত যে পড়াশোনা করছো, তোমরা সব যেই জন্য পড়াশোনা করছো। এবার ভর্তিটা বলো। এবার আমাদের এই পড়াশোনা দিয়ে কিন্তু এনটিপিসি ক্র্যাক করা সম্ভব। কিভাবে সম্ভব তা একটু বলি। যে এই যে ভ্যাকান্সি গুলো তোমাদের নোটেট করা হয়েছে, এই ভ্যাকান্সির মধ্যে যে সব সাবজেক্ট ম্যাটার গুলো বেশি করে জোর দেবে মানে আপকামিং ভ্যাকান্সির জন্য, সেগুলো একবার আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে যেটা জোর দেবে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর জিকে। জিকের মধ্যে থাকবে ট্র্যাডিশনাল জিকে, ফান্ডামেন্টাল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইকোনমিক, পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, জিওগ্রাফি, এই সবগুলো এর মধ্যে থাকবে। শুনো না, কথাগুলো শোনো। এগুলো যদি থাকবে তখন তুমি তো এলিমিনেট করতে পারবে না। এগুলো থাকার সম্ভাবনা আছে। ম্যাথকে তোমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছো। আমরা বারবার বলেছি ম্যাথটা দু ভাগে ভাগ করা যায় প্রাইমারিতে। একটা হচ্ছে অ্যারিথমেটিক কোশ্চেন, আরেকটা হচ্ছে অ্যাডভান্স টাইপের ম্যাথ। তো অ্যারিথমেটিক কোশ্চেনে যেগুলো আছে সেগুলো তোমরা জানো, একদম ওয়েল নোন, বারবার করে প্র্যাকটিস হয়ে গেছে। তোমরা একটু এবার জোর দিতে হবে তোমাদের থেকে, কিন্তু জিওমেট্রি, তারপর ট্রিগোনোমেট্রি, তোমাদের যে মেনসুরেশন তোমাদের করতে হবে, অল্প অল্প করতে হবে, খুব বেশি না। আচ্ছা, এবার রিজনিং এর কোশ্চেন কিন্তু সব বেশি করতে হবে, সব টাইপের অ্যানালিটিক্যাল করতে হবে, তারপরে গুলো আছে সবই করতে হবে। আর সাথে এটা বিশেষ জোর দেবে সেটা কিন্তু এনভায়রনমেন্ট সায়েন্স। এনভায়রনমেন্ট সায়েন্সটা কে খুব জোর দিতে হবে। এনভায়রনমেন্ট সায়েন্সের মধ্যে কিন্তু বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট ম্যাটারগুলো থাকছে, যেগুলো তোমরা এখনকার সিস্টেমের মধ্যে খুব ইম্পর্টেন্ট। তো এবার আমার কথা যেটা বলছি, তোমরা কি করবে, আমি আগেও এই চাকরির পরীক্ষা যদি তুমি পাস করতে চাও, তাহলে তোমার এখন থেকে রোজ রোজ করে তোমরা যেই জন্য যেরকম ভাবে প্রিপারেশন করছো, প্রিপারেশনের ধরনটা চেঞ্জ করার দরকার নেই। শুধুমাত্র যখনই আর এই যে ভ্যাকান্সিটা বেরোবে, এই ভ্যাকান্সির জন্য এখনই কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নেই। ভ্যাকান্সি যখন বেরোবে তখন তো আমরা প্রত্যেকেই জানতে পারবো যে ভ্যাকান্সি বেরিয়ে যাচ্ছে। তো তোমার এখন উচিত হবে রোজ রোজ, আমি যেরকম ভাবে আগে বলেছিলাম, যে রোজ রোজ এই সাবজেক্টগুলো অন্তত কমপক্ষে 1 ঘন্টা করে রোজ সময় দিতে হবে। কোন সাবজেক্টগুলো? জিকে, জিআই, ম্যাথ আর ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স। রোজ 1 ঘন্টা করে দিতে হবে, ঠিক আছে? 1 ঘন্টা কমন করতেই হবে তোমাকে। এবার বাকি তাহলে তুমি কি আর মাত্র 4 ঘন্টা পড়বে? 4 ঘন্টা তো পড়বে না, তুমি পড়বে 10 ঘন্টা, 12 ঘন্টা এরকম পড়বে। তো বাকি সময়টা যেগুলোতে তোমার ল্যাগ থাকবে সেগুলো তুলে পিক আপ করার এই হচ্ছে সময়। আর প্রত্যেক সাবজেক্টটাকে তুমি কিন্তু ইম্পর্টেন্স দেবে। আর এটাতেও কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর আবার মেইন এক্সাম হবে। তো দুটো এক্সাম যেহেতু তোমার ভাগাভাগি করানো হয়েছে, তো প্রিলিমসে চান্স পাওয়ার সিউরিটির তোমার আগে দরকার। তাহলে তোমরা যারা এখানে ডিপ্লোমা, বিটেক যারা এখানে বসে আছো, তোমরা তোমাদের উদ্দেশ্যে আমার সেই কথাটা প্রথম বলা দরকার, যেটা হচ্ছে তোমাদের যে টার্গেটটা যেই জন্য নিয়েছো না, এখন সিমিলার টার্গেটটা রাখো। দেখবে শুধুমাত্র এনভায়রনমেন্ট সায়েন্সটার উপর একটু জোর দিতে হবে এখানে, আর কিছু বেসিক জায়গা, যে জায়গাগুলোতে যেইতে কম আসার সম্ভাবনা, সেই জায়গাগুলো এখানে জোর দিতে হবে। যেরকম তোমার ইন্ডিয়ান হিস্ট্রি, মানে ভারতীয় যে ইতিহাস, তারপর তোমার জিওগ্রাফির মধ্যে যে পার্টগুলো আছে, বিভিন্ন রকম জিওগ্রাফির মধ্যে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো, আর ফান্ডামেন্টাল জিকে বা তোমার ট্র্যাডিশনাল জিকে যেগুলোকে বলছি, ঠিক আছে? এই টাইপের জিকের উপরে জোর দিতে হবে, কারণ জিকেটা কিন্তু এবার একটু বেশি ভাইটাল হতে যাচ্ছে, মানে আমাদের আপকামিং ভ্যাকান্সির জন্য।
তোমরা আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, যে যখন লোকো পাইলটে আমরা প্রিপারেশন করছিলাম তখন কিন্তু আমরা একবারও মানে চিন্তা করিনি কিন্তু এইসব জিকের জন্য। চিন্তা করেছিলাম আমরা? করিনি। এখন কিন্তু সেটা আমার চিন্তা করার সময় এসেছে। আর আমি মনে করি তোমরা যারা বিজি এমটেক বা ডিপ্লোমা যারা বসে আছে, তোমাদের সব থেকে বেশি সুযোগ যে তোমরা একসঙ্গে দুটো মানে প্রিপারেশন চালালে তোমাদের পারফর্ম কমপ্লিট হবে। ঠিক আছে? তাহলে টেকনিক্যালটা তোমরা পড়ো, কিন্তু টেকনিক্যালটা একটু কম করে যাবে পড়া, কারণ দুটো ফিল্ম যখন সামনে রয়েছে আর এত হিউজ ভ্যাকেন্সি আবার কবে বেরোবে সেই জন্য কিন্তু আমরা ওয়েট করতে পারবো না। আমাদের দৃষ্টিকোণ থেকে যতটা এবং যতটা শক্তি আমাদের মনের মধ্যে আছে, যতটা আমরা দিতে পারবো, সেই টোটাল শক্তিটুকু তুমি কিন্তু চেষ্টা করো দেওয়ার এই পরীক্ষার জন্য। আর এই পরীক্ষায় কিন্তু আমি মনে করছি যে তোমরা যারা এবার তোমাদের একটা সুযোগ এসেছে, কি বলতো, একসঙ্গে অনেকগুলো চাকরি পাওয়ার সুযোগ এসেছে। এই বিগত 4-5 বছর এই সুযোগটা কিন্তু ছিল না। তো তোমরা অত্যন্ত ভাগ্যবান। আমি এই কারণে বলছি যে পারফর্ম করার সুযোগ কিন্তু তোমরা পাচ্ছ। আগে কি হতো, পড়াশোনা করে বসে থাকতে হতো, কিন্তু এখন সেই দিনটা তোমাদের কিন্তু নেই। এখন পারফর্ম করলেই তুমি চাকরি পেতে পারো। আর রেল, আমি বারবার বলি, রেল কিন্তু মেরিটের খুব দাম দেয়। সেই জন্য মেরিটটাকে, যেহেতু ইন্টারভিউ সিস্টেম নেই, তোমাদের বেঁচে গেছে তোমরা, এই ইন্টারভিউ সিস্টেম নেই বলে তোমরা এই সিস্টেমটাতে খুব যুক্ত। আর রোজ ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিস তোমরা ইউজ করো। ঠিক আছে? তোমাদের যত মেটেরিয়ালস প্রোভাইড করা আছে, যা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, আর বারবার আমি বলেছি তোমরা প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু মাধ্যমিক লেভেলটাকে বেশি করে ফলো আপ করতে হবে। কারণ যা কিছু কোশ্চেন হয় সব কিন্তু ওই লেভেল অনুযায়ী কোশ্চেন হয়। এমন কোনো কোশ্চেন কিন্তু লেভেল ছাড়া কোশ্চেন হয় না। তো বুদ্ধি করে বুঝে বুঝে পারফর্ম করো। মনে থাকবে তো কথাগুলো? চলো ঠিক আছে, এই পর্যন্ত আমি আজকে ছেড়ে দেবো। ওকে।